ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ২০২৫ সালের নতুন বই থেকে আজকে আমরা প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া পরিমাপ এই অধ্যায়টা পড়া শুরু করব। বাট এইটা পড়া সকলে বলতে পারে ভাই আমরা তো বিজ্ঞান রিডিং পড়তে পারি, বাট এর ভিতরে তোমাদের একটা কথা বলি, তোমাদের যেহেতু সৃজনশীল আসবে ৮ সেট সৃজনশীল, তার ভিতরে যে কোনো ৫ সেট লিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, দেন তার সাথে এমসিকিউ আসবে। তো কিভাবে পড়লে সবচেয়ে বেস্ট হয়, পড়ার আগে সর্বপ্রথম শুনে নাও। প্রতিটা লাইন বুঝে পড়ার ট্রাই করতে হবে। প্রতিটা লাইন কি বলতে চাচ্ছে সেটা তোমার খুঁজতে হবে। আর প্রতিটা লাইনকে এমনভাবে পড়তে হবে যাতে নেক্সট টাইমে তোমার আর পড়া না লাগে। আর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এর ভিতর তোমাদের দেখে পড়া অভ্যাস করতে হবে, কারণ আছে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে পড়তে হবে, এমসিকিউ এর জন্য হোক সিকিউ এর জন্য। আর অবশ্যই রিডিংগুলো সম্পূর্ণ পড়তে হবে, কারণ সৃজনশীল প্রশ্ন তোমাদের নিজেদের লিখতে হবে। কোনো যদি প্রতিটা বই অধ্যায় পেজ টু পেজ প্রতিটা পেজ ভালো করে পড়ো তাহলে কোনো গাইড বুক লাগবে না। আর আরেকটা কাজ করলে সবচেয়ে বেস্ট হয়, যারা ব্রিলিয়ান্ট এবং ভালো স্টুডেন্ট তারা একটা হ্যাবিট থাকে যেটা হচ্ছে নোট ডাউন করা, প্রতিটা প্রশ্ন নোট করে ফেলা প্রতিটা পেজ থেকে। তো এইভাবে পড়লে তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে। তো এইভাবে পড়ার অভ্যাসটা করা উচিত। চলো শুরু করি। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমরা বা তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকের তাপমাত্রা কত। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রা মাপার জোকের। দৈনন্দিন জীবনে এই মাপ জোকের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপ জোকের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাপ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। তাহলে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হলো কি হচ্ছে পরিমাপ। তাহলে পরিমাপ কাকে বলে, এইভাবে প্রশ্ন করতে হবে, পরিমাপ কাকে বলে। একটা সংজ্ঞা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হলো পরিমাপ। আবার কোনো কিছু পরিমাপ নির্ণয় করাকে কি বলে, পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামা কাপড় তৈরি করার সময়। এই যে পরিমাপক যন্ত্র দেয়া আছে, এটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে অন্য কিছু পরিমাপ করার যন্ত্র যেটা আমরা বলি মিটার স্কেল। এই অধ্যায়ের শেষে আমরা যা যা শিখবো বা করতে পারবো, বৈজ্ঞানিক প্রক্রিয়া পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবো, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবো, পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবো, দৈর্ঘ্য, ভর, সময় পরিমাপ করতে পারবো, বিভিন্ন আকারে কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবো, তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবো, তাপমাত্রা পরিমাপ করতে পারবো। পাঠ ১, বিজ্ঞানী কি বা বিজ্ঞান কি। বিজ্ঞান এক ধরনের জ্ঞান। তাহলে এক ধরনের জ্ঞান বলা হয় কোনটিকে, বিজ্ঞানকে। এটা একটা কোশ্চেন আমরা নিজেরা প্রশ্ন করছি, দেখো বিজ্ঞান কি, একটা সংজ্ঞা। তাহলে এক ধরনের জ্ঞান বলা হয় কোনটিকে, বিজ্ঞানকে। তাহলে বিজ্ঞান এক ধরনের কি জ্ঞান। এখানে একটা দুটা প্রশ্ন হয়ে গেল। জ্ঞান কি তা জানো? জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য। তাহলে জ্ঞান কাকে বলে, কোনো কিছু সম্পর্কে তথ্য জানাকে বলা হয় জ্ঞান। আবার জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য। তাহলে বিজ্ঞান কি সম্পর্কে তথ্য। তোমরা প্রাথমিক বিজ্ঞানে জীব, জড়, পানি, বায়ু, মাটি এসব সম্পর্কে জেনেছো। এসব প্রাকৃতিক পরিবেশের অংশ। আরও জেনেছো প্রাকৃতিক বিভিন্ন ঘটনা, যেমন কিভাবে বৃষ্টি হয়, কিভাবে একটি উদ্ভিদ খাদ্য তৈরি করে ইত্যাদি। সুতরাং বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যই বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মনগড়া ব্যাখ্যা দেয় তা বিজ্ঞান হবে না। বিজ্ঞানের জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে। তাহলে বিজ্ঞানের জ্ঞান হতে হলে তাকে কি করে পেতে হবে, পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে।
অথচ পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হবে। আমরা বিজ্ঞান বলতে হলে হয় পরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য যে পাওয়া যাবে সেটাকে আমরা বিজ্ঞান বলতে পারবো। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্প আকারে অনেকে ব্যাখ্যা শুনেছো, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়। কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। তাহলে জ্ঞান যেমন বিজ্ঞান, আবার জ্ঞান অর্জনের প্রক্রিয়াকেও বলা হয় বিজ্ঞান। জ্ঞান যেমন বিজ্ঞান, আবার বিজ্ঞানও জ্ঞান, আর জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে বলা হয় বিজ্ঞান। তাহলে জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে কি বলা হয়? বিজ্ঞান। আর কি অর্জনের প্রক্রিয়াকে বলা হয় বিজ্ঞান? জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে। এভাবে আমরা দেখে রাখবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। বিজ্ঞানে জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব। এগুলো হলো যুক্তিযুক্তভাবে চিন্তা করা, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা। একে বিজ্ঞান মনস্ক বলে। তাহলে বিজ্ঞান মনস্ক কাকে বলে? মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করে একে বিজ্ঞান মনস্ক বলে। বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, পর্যবেক্ষণ, পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তাহলে বিজ্ঞান কাকে বলে সেই বিষয়টা এখান দিয়ে ক্লিয়ার করে। বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ, পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানে জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতি তেমন গুরুত্বপূর্ণ। তাহলে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটাকে বলা হয়? বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। বৈজ্ঞানিক যে প্রক্রিয়া রয়েছে সেটা ধাপ দেখো। তোমরা জানলে বিজ্ঞানের জ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। তাহলে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞানকে কি বলে? বিজ্ঞান। তাহলে বিজ্ঞান বলতে কি বোঝায়? এখানে দেখো, জ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞানকে বলা হয় বিজ্ঞান। প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞানকে বলা হয় বিজ্ঞান। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানের জ্ঞান অর্জনে বিজ্ঞানের জ্ঞান অর্জনে কি একটি মাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? না, একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল। সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়। প্রশ্ন বা সমস্যা। বিজ্ঞানের যে প্রক্রিয়াটা রয়েছে, প্রথমে কি হয় দেখো, প্রশ্ন ও সমস্যা নির্বাচন করতে হবে। কি সমস্যা বা প্রশ্ন সেটা। তার বিদ্যমান তথ্য সংগ্রহ করতে হবে। যে প্রশ্ন থেকে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। তারপরে সম্ভাব্য ফলাফল তোমার দিতে হবে, সম্ভাব্য হতে পারে। পরীক্ষণ বা পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহ উপকরণ যেমন চেকলিস্ট তৈরি করতে হবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ করতে হবে, মানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দিষ্টভাবে কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে। তারপরে প্রাপ্ত উপাত্ত সম্পর্কে এবার বিশ্লেষণ করতে হবে। তারপর সম্ভাব্য ফলাফল গ্রহণ করতে হবে, বর্জন, যেগুলো প্রয়োজন সেগুলো গ্রহণ করবে, আর যেগুলো প্রয়োজন না, যেগুলো একেবারে ভিত্তিহীন সেগুলো বর্জন করে দেবে। তারপর লাস্টে ফল প্রকাশ করতে হবে। প্রবাচিত বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপসমূহ। এইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা ধাপসমূহ প্রকাশ করে থাকে ফলাফলটা। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটি লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিয়ে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone, take care. Love you. Allah Hafiz. Bye bye.